গ্রুপ এ তে ইরান এবং ফিলিপিনের মধ্যকার ম্যাচটি ইতিমধ্যেই শেষ হয়েছে, যেখানে ইরান ফিলিপিন্সের বিপক্ষে 2 গোলের ব্যবধানে হেরে গিয়েছে। আর এই পরাজয়ের মধ্য দিয়ে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল খেলার যে সমীকরণ, সেই সমীকরণ অনেকটাই কঠিন হয়ে পড়েছে। কি সেই সমীকরণ আরেকটু জানিয়ে দেব। ফিলিপিন্স এখন তাদের বর্তমানে যে গোল ডিফারেন্স সেটা হচ্ছে -2। বাংলাদেশের বর্তমান গোল ডিফারেন্স -7। যদি বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে যেতে চায় ফিলিপিনকে টপকে, তাহলে আগামীকালকের উজবেকিস্তান ম্যাচে বাংলাদেশকে কমপক্ষে 5 গোলের ব্যবধানে জয় পেতে হবে। 5 গোলের ব্যবধানে জয় পাওয়ার পরেও নিশ্চিত নয় যে বাংলাদেশ যেতে পারবে, কারণ ওইখানে তখন বাংলাদেশ এবং ফিলিপিন্সের যে গোল ব্যবধান সেটা -2 থাকবে। তখন একটা ট্রাইব্রেকার হবে। ট্রাইব্রেকারের বিষয়টাতে আসছি। যদি সরাসরি একদম জিতে যেতে হয়, তাহলে মিনিমাম 6 গোলের ব্যবধানে জিতলে তাহলে আর কোনো রকমের ট্রাইব্রেকার হবে না, বাংলাদেশ ডিরেক্ট কোয়ার্টার ফাইনালে যাবে। এখন আসি যে ট্রাইব্রেকারের বিষয়টা বললাম। ট্রাইব্রেকারের বিষয়টা হচ্ছে যদি দুটি হচ্ছে যে দলের গোল ডিফারেন্স এবং পয়েন্ট সব সেম হয়ে যায়, তাহলে এফসির একটা রুলস রয়েছে। ওই রুলসে প্রথমে গোল ডিফারেন্স পয়েন্ট এগুলো দেখে, এরপর হেড টু হেডও আসে। যেহেতু ফিলিপিন্সের সাথে আমাদের কোনো হেড টু হেড নাই, তাই আমাদেরকে সর্বশেষ সেটা হচ্ছে ফেয়ার প্লের একটা রুল রয়েছে, সেটাতে যেতে হবে। মানে যেই দল সবচাইতে কম কার্ড খাবে সেই দল পরবর্তী রাউন্ডে যাবে। সো বাংলাদেশের জন্য ইকুয়েশনটা অনেক বেশি কঠিন হয়ে পড়েছে, সেটা তো আপনি বুঝতেই পারছেন। বাংলাদেশের ফুটবলীয় পার্সপেক্টিভ আর উজবেকিস্তানের ফুটবলীয় পার্সপেক্টিভ চিন্তা করলে বাংলাদেশ যে উজবেকিস্তানকে এসে এত বড় মঞ্চে 5 গোলের ব্যবধান হারাবে, এটা আসলে মানতে একটু কষ্ট হতে পারে। এছাড়াও বাংলাদেশের আরো একটি কিন্তু ইকুয়েশন রয়েছে, যেটা গ্রুপ সি কে কেন্দ্র করে, যেটাও কাগজে কলমে এক প্রকার ইকুয়েশন, কিন্তু বাস্তবতা ভিন্ন কথা বলছে। কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম। সেটা হচ্ছে যদি শেষ ম্যাচে ইন্ডিয়া এবং চাইনিজ টাইপের যে ম্যাচ, সেটাতে যদি ইন্ডিয়া হেরে যায় এবং ভিয়েতনাম এবং হচ্ছে যে জাপানের যে ম্যাচ, সেই ম্যাচে যদি জাপান ভিয়েতনামকে 6-7 গোলের ব্যবধানে হারাতে পারে, তাহলেই বাংলাদেশেরও সম্ভাবনা আবার সৃষ্টি হবে। সেক্ষেত্রেও বাংলাদেশকে অবশ্যই উজবেকিস্তানের বিপক্ষের ম্যাচটা ভালো ব্যবধানে জিততে হবে। ধন্যবাদ সকলকে।